মাওলা তোমার দিদার পেতে আমি পাগল দিওয়ানা দিবানিশি ডাকি তোমায় একবার ফিরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه السورة لم ينزل في التوراة ولا في الإنجيل ولا في الزبور لكي ينجي من النار وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحید کی امانات فینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ صلوا علیہ وآلہ الحمدللہ চরকেউটিয়া কিরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে শিকদার বাড়ি জামি মসজিদ প্রাঙ্গণে আজকের এই ইসলামিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত ওলামায়ে কেরাম এবং আমার সম্মুখপানে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এখানে যে আসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া দান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কি গুনাহ হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যেই সমস্ত বান্দা বান্দি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিকে নিয়ামত বাড়ায়া দিব। এত আস্তে বললেন কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের ঈমানি আওয়াজ নিচু হতে পারবে না। মুসলমানদের ঈমানের আওয়াজ সবসময়ের জন্য উঁচু হতে হবে। কারণ ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিক মুরতাদরা যখনই দেখছে যে মুসলমানরা তাদের ঈমানি আওয়াজ দুর্বল যতই হচ্ছে, তারা ততই আমাদের উপরে চড়াও হচ্ছে। কিন্তু যতই আমরা তাদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তে পারবো, ঈমানের আওয়াজ উঁচু করতে পারবো, তাহলেই সম্ভব তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো এবং তাদের বিরুদ্ধে মোকাবেলা করা সম্ভব, নাকি? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি তার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনির কারণে রাজা গৌর গোবিন্দের মসনদ ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ঈমানি আওয়াজ নিচু হতে পারবে না, দুর্বল হতে পারবে না। কারণ বেঈমানদের মোকাবেলা করার জন্য মুসলমানদের একমাত্র হাতিয়ার হচ্ছে ঈমানি আওয়াজ। মুসলমানদের হাতিয়ার কি? ঈমানি আওয়াজ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মজলিসে কোরআন এবং হাদিসের মজলিসে, দ্বীনি মজলিসে, জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? যদি আমরা সবাই খুশি হয়েই থাকি, তাহলে হৃদয়ের সবটুকু আওয়াজ উঁচু করে দিয়ে সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। আমরা যে জান্নাতের বাগানে এসে বসেছি, এটা যে জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে নাকি? সত্য।
কারো কোনো সন্দেহ নাই? আপনারা যে এইটা জান্নাতের বাগান বিশ্বাস করলেন, আপনারা কি এটা জান্নাতের বাগান দেখছেন? তাহলে যারা বলে যে আমরা না দেখলে বিশ্বাস করি না, অন্ধবিশ্বাস আমরা করি না, কিন্তু আপনারা তো না দেখেই বিশ্বাস করলেন। আসলে না দেখে বিশ্বাস করার নামই তো ঈমান, নাকি? যারা বলে যে আমরা না দেখে বিশ্বাস করতে চাই না, ওই সমস্ত নাস্তিক ভাইদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে ভাই, তুমি যদি না দেখে যদি কোনো জিনিস বিশ্বাস করতে না চাও, তাহলে বলো তোমার জন্মদাতা পিতাকে, তোমার বাবা যে তোমাকে জন্ম দিয়েছিল সেই বাবাকে কি তুমি দেখেছো? দেখছে? আপনাকে আমাকে যে জন্ম দিল সেই পিতাকে কি আমি দেখছি যে কিভাবে জন্ম দিয়েছে, কিভাবে সে কাজ করছে? কেউ দেখছি? তাহলে আপনি আমি সবাই তো সেই অন্ধভাবেই বিশ্বাস করলাম যে যাকে পিতা বলে ডাকি, যাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, যাদেরকে দেখে আমরা অনেক শ্রদ্ধা করি, এটা তো আমরা দেখে দেখে শুনতে শুনতে এটা শিখছি, নাকি? তাহলে যারা বলে যে আমরা দেখে বিশ্বাস করতে চাই, না দেখে বিশ্বাস করতে চাই না, তারা কি আসলে সঠিক যুক্তিতে আছে নাকি বিভ্রান্তের ভিতরে আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান দেখবা, তখন তোমরা ওই জান্নাতের বাগানের ভিতরে বিচরণ করে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে আমার সাথে সাথে আপনাদের একটু আওয়াজ করতে হবে। যদি আপনারা আওয়াজ না দেন তাহলে আমার আলোচনা বের হবে না। সমাজে দুই শ্রেণীর লোক আসতে কথা বলে। কয় শ্রেণীর লোক ভাই? এক নাম্বার ম্যাডাম, লেডিস, যাদেরকে এক কথায় মহিলা বলা হয়, এরা সমাজে পুরুষের তুলনায় একটু আস্তেই কথা বলে, নাকি? নাম্বার দুই শেষরা চোর, শেষরা চোর, বরিশালের ভাষায় বলে শেষরা চোর। এই চোর যখন চুরি করতে যায় তখন কিন্তু তারা আস্তে আস্তে কথা বলে, জোরে কিন্তু কথা বলে না। আশা করি এই মজলিসের ভিতরে কোনো লেডিসও নাই, কোনো চোরও নাই। আপনাদের আওয়াজ সবসময়ের জন্য উঁচু থাকবে তো ইনশাআল্লাহ? আমি যখন ফজিলাত বয়ান করব তখন আপনারা সাথে সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বললেন, সব হইবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার সাহাবীরা, যখন তোমরা দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান দেখবা, তখন তোমরা ওই জান্নাতের বাগানের ভিতরে বিচরণ করবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে আবার জান্নাতের বাগান কি? দুনিয়ার ভিতরে আবার জান্নাতের বাগান হয় নাকি? জান্নাতের বাগান তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ করে আমাদেরকে যখন জান্নাতের ভিতরে পাঠাবেন, সেখানে হবে নাজনে আমার, সেখানে বিভিন্ন ধরনের বিনোদন থাকবে, সেখানে আমরা জান্নাতের বাগান উপভোগ করব। কিন্তু দুনিয়ার ভিতরে আবার জান্নাতের বাগান কিসের? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যখন তোমরা দুনিয়ার ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনার মজলিসগুলা দেখবা, যখন তোমরা হাদিসের আলোচনার মজলিস দেখবা, ওই মজলিসগুলাই তোমাদের জন্য জান্নাতের বাগান। তোমরা ওই বাগানের ভিতরে বিচরণ করবা। এই জান্নাতের বাগানের ভিতরে যে আমরা বসছি, এই যে মজলিসটা, এটা অত্যন্ত বরকতপূর্ণ একটা মজলিস। এই মজলিসে যে কত বরকত, কত ফজিলত, আমি যে কিভাবে আপনাদেরকে বোঝাবো। হ্যারিকেন চিনেন আপনারা? হ্যারিকেন বরিশালের মানুষ চেনার তো কথা অবশ্যই। এই হ্যারিকেনের ভিতরে আগুন থাকে না? এই আগুনের চারপাশে কিন্তু চিকনি থাকে, একটা কাঁচের বেষ্টনী দেওয়া থাকে, নাকি? কথা বলেন ভাই। আপনারা যদি কথা না বলেন তাহলে তো আলোচনা করা যাবে না। তাহলে এই হ্যারিকেনের চারপাশে একটা কাঁচের চিকনি থাকে,
ওই কাছের চিকনিটা থাকার কারণ হচ্ছে দুনিয়ার ভিতর থেকে বাহির থেকে বাতাস আক্রমণ যাতে না করতে পারে, আগুনটা যাতে লিভিয়া না যায়, এই জন্যই তো দেওয়া হয় নাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মজলিসটাকে আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত একজন ফেরেশতার কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন করে দুনিয়ার জমিন থেকে এই মজলিসের চারপাশ আসমান পর্যন্ত হেরিকেনের চিকনির মতো বেষ্টন করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেষ্টন করে রাখছেন কেন? এই মজলিসটা যে বরকতপূর্ণ মজলিস সেটার প্রমাণ হচ্ছে এখানে। আপনার নামে যদি একটা মামলা দায়ের করা থাকে আর যদি পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে আসে, আপনি যদি একটা চায়ের দোকানে থাকেন, চায়ের দোকানে থাকার পরে যদি দেখে আপনি চা খাইতেছেন, পুলিশ যদি আপনাকে দেখে সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ আপনাকে অ্যারেস্ট করিয়া নিয়ে যাইবে কিনা? কিন্তু এই মজলিসটা এত বরকতপূর্ণ একটা মজলিস, এই মজলিসের চারপাশ থেকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখছে যাতে দুনিয়ার কোনো হামলা মামলা এই মজলিসের ভিতরে না পড়তে পারে। এই মজলিসের ভিতরে যদি কোনো মার্ডার কেসের আসামি যদি এই মজলিসের ভিতরে থাকে আর পুলিশ যদি আপনাকে খোঁজ করতে আসে, মজলিসের বাইরে বসে যদি দেখে আপনি মজলিসের ভিতরে আছেন, তারপরেও পুলিশ কিন্তু মজলিসের ভিতর থেকে আপনাকে অ্যারেস্ট করতে আসবে না। যখনই মজলিস শেষ হয়ে যাবে, মজলিস থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। এই মজলিসের ভিতরে থাকা অবস্থায় ওই পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে না পারার কারণ হচ্ছে চারপাশ থেকে যেই রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখছে, ওই বেষ্টনী দেওয়ার কারণে এই মজলিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত থাকার কারণে এখানে হামলা করতে পারে নাই। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এখনো অনেক ভাইরা আছে বাইরে ঘোরাফেরা করতেছে, তারা কিন্তু এখনো মজলিসের ভিতরে আসার সুযোগ পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি নজর দিয়া যাদের দিকে তাকায়, যাদেরকে তিনি পছন্দ করছেন, তারাই এই মজলিসের ভিতরে আসার এবং বসার সুযোগ পেয়েছি। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দেন না, যাদের দিকে তার কুদরতি নজর পড়ে নাই, তারা এই মজলিসে আসতে পারে নাই। এই জন্য আমি সমস্ত যুবক যুবতী এবং বৃদ্ধা সমস্ত ভাই এবং বোনদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, ভাই এই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে আপনাদের আমি পায়ে হাত দিয়ে বলবো, এই মজলিস হয়তো আগামী দিন আর থাকবে না। এই মজলিসটা এত সুন্দর একটা বরকতপূর্ণ মজলিস, এই মজলিসে যদি আপনি আসিয়া বসতে পারেন, খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে এই মজলিসে বসার বদৌলতে আপনাকে জান্নাত আল্লাহ তাআলা দিতে পারে। পারে কি পারে না ভাই? আরো জোরে বলেন, পারে কি পারে না? কিয়ামতের ময়দানে এক পাপী বান্দার জাহান্নামের অর্ডার হয়ে যাবে, জাহান্নামের আদেশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপী বান্দার জাহান্নামের অর্ডার করে দিবে, জাহান্নামের আদেশ দিয়ে দেবে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামী পোশাক পরাইয়া ওই ব্যক্তিকে জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাইবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। যখন ওই বান্দা জাহান্নামের দিকে যাইতে থাকবে, তখন ওই পাপী বান্দা তার একটা মলিন চেহারা নিয়ে বারবার পিছনের দিকে তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ও আমার ফেরেশতা দাঁড়াও, আমি এই বান্দাকে জাহান্নামের অর্ডার করে দিলাম, জাহান্নামের আদেশ দিয়ে দিলাম, বান্দা জাহান্নামে যাবে, কিন্তু তার মলিন চেহারাটা নিয়ে কেন পিছনের দিকে তাকায় একটু জিজ্ঞাসা করিয়া দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবে, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের অর্ডার করে দিলাম, জাহান্নামের আদেশ দিয়ে দিলাম, তুমি জাহান্নামের পোশাক পরছো, তুমি জাহান্নামের দিকে যাইতেছো, কিন্তু তোমার মলিন চেহারাটা নিয়ে কেন তুমি বারবার পিছনের দিকে তাকাইতেছো? তখন ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, মাবুদ গো, দুনিয়ায় বসিয়া তোমার রহমান নামকে ভালোবেসেছিলাম, রহিম নামকে ভালোবেসেছিলাম, কিন্তু আজকে দুর্ভাগ্য, আমার পাপের ভাগটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে
আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আমি জাহান্নামের দিকে যাইতেছি। আমি দুনিয়ায় বসে তোমার রহমান নামকে ভালোবাসার কারণে, রহিম নামকে ভালোবাসার কারণে ওই আশা নিয়ে আমি তোমার দরবারে পিছনের দিকে বারবার তাকাইতেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপী বান্দাকে ডাক দিয়া বলবে, ও বান্দা, সত্য সত্যই কি তুই আমার রহমান নামকে বিশ্বাস করেছিলি, রহিম নামকে বিশ্বাস করেছিলি? তখন ওই বান্দা ডাক দিয়া বলবে, মাবুদ গো, তোমার জাতে পাকের কসম খায়া বলতে পারি, তোমার রহমান নামকে বিশ্বাস করার কারণে আমি চরমনার মাঠে 3 দিন 3.5 দিন সময় লাগাইছি। তোমার রহমান নামকে বিশ্বাস করার কারণে আমি উজানির মাঠে 3 দিন 3.5 দিন সময় লাগাইছি। তোমার রহমান নামকে বিশ্বাস করার কারণে আমি চরকি উঠিয়া কিরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের ময়দানে বসেছি। ও মাবুদ গো, তোমার রহমান নামকে বিশ্বাস করার কারণে আমি টুঙ্গির ময়দানে আমি চিল্লা দেওয়ার জন্য গিয়েছি। আমি দিনের মেহনত করার জন্য ইমানদার ভাইদের সাথে আমি অনেক মেহনত করেছি, কিন্তু আজকে আমার দুর্ভাগ্য দুর্ভাগ্য দুর্ভাগ্য, আজকে আমার পাপের ভাগটা বেশি হওয়ার কারণে আজকে আমাকে জাহান্নামে যাইতে হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপী বান্দাকে ডাক দিয়া বলবে, ও বান্দা, সত্য সত্যই কি তুই আমার এই রহমান নামকে বিশ্বাস করেছিলি? বলবে, মাবুদ গো, তোমার রহমান নামকে বিশ্বাস করেছি, আমি তোমার জাতে পাকের কসম খায়া বলতে পারি। কি বলেন, বিশ্বাস করি কিনা আমরা? আমরা আল্লাহ পাকের রহমান নামকে বিশ্বাস করি কিনা? আল্লাহ পাকের দয়ার উপরে যে আমরা বিশ্বাস করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে যে রহমত বর্ষণ করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন, এই সম্পর্কে আমরা বিশ্বাস করি কি করি না ভাই? বিশ্বাস করি বিদেই তো এখানে আসছি নাকি? এখানে আমরা আসছি কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতা, আজকে যদি আমি আমার এই পাপী বান্দাকে আমার রহমান নামের ওসিলায় যদি আজকে আমি মাফ না করি, আমার রহমান নামের ইজ্জত থাকে না, রহিম নামের ইজ্জত থাকে না। ও ফেরেশতা, যাও যাও যাও, আমার এই পাপী বান্দার শরীর থেকে জাহান্নামের পোশাকটা খুলিয়া ওকে জান্নাতের পোশাক পরে ওকে জান্নাতি মেহমান বানায়া দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে ছোট্ট ছোট্ট ওসিলা তালাশ করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মাফ করবেন। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করিয়া বলবো, ও যুবক ভাই, আর তোমার সময়টাকে নষ্ট করিও না, আর তুমি মদের পেয়ালার ভিতরে চুমুক দিও না, আর তুমি গাজার পোটলার ভিতরে তুমি চুমুক দিয়া তুমি সময়টাকে নষ্ট করিও না। আজকের এই মাহফিল জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে, আগামী দিন হয়তো এই জান্নাতের বাগান আর থাকবে না। আমি সব ভাইদেরকে লক্ষ্য করিয়া বলবো, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে, ও ভাই, তুমি আজকে এই মাহফিলের প্যান্ডেলে আসিয়া বসো, হয়তোবা এই মাহফিলের প্যান্ডেলে আসিয়া বসার বরকতে কিয়ামতের ময়দানে তোমার আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দিতে পারে। পারে কি পারে না ভাই? আমরা এখানে আসছি কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য নাকি ভাই? আরো জোরে বলেন, কাকে পাওয়ার জন্য আসছি? ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশউক রে, তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমায় পাইবার আশায় আমি চরমনার মাঠে করলাম বিছানা, তোমায় পাইব বলে আমি
উজানির মাঠে করলাম বিছানা, তোমায় পাইবার আশায় আমি চরকেউটিয়ার মাঠে করলাম বিছানা। জোরে বলেন ঠিক কিনা? আমরা এখানে আসছি কিসের জন্য ভাই? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যকে পূরণ করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে একটা সূরা পাঠ করেছি। এই সূরাটা আপনারা চিনেন? সূরাটার নাম কি ভাই? সূরাতুল ফাতিহা। কি সূরা পাঠ করেছি? সূরাতুল ফাতিহা। এই সূরা সম্পর্কে আমি আপনাদেরকে সামান্য আলোচনা আপনাদের সামনে রাখবো। এ বিষয়ে আলোচনা করার মতো যোগ্যতা আমার ভিতরে নাই। যদি আপনারা দোয়া করেন, আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার থেকে কিছু কথা বের করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে আলোচনা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই যে সূরাখানা আমি পাঠ করলাম, এই সূরাটা তাফসীরে আনোয়ারুল কোরআনের ভিতরে এই সূরাটার নাম 17টা নাম উল্লেখ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 17টা নামের ভিতরে একটা নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। কি ভাই? সূরাতুল ফাতিহা। ফাতিহা এই সূরার নাম রাখা হইল কেন? ফাতিহা শব্দের অর্থ হইছে খোলা। অর্থ কি ভাই? খোলা, শুরু করা, আরম্ভ করা, ভূমিকা। দেখবেন দুনিয়ার ভিতরে যত কবি, যত সাহিত্যিক আছে, সবাই কিন্তু কিতাব লেখে, বই রচনা করে, কিন্তু বই লেখার আগে একটা ভূমিকা লেখে। লেখে কি না ভাই? একটু কথা বলবেন সবাই। লেখে কি না? মুফাসসিরিনে কিরাম বলছেন পবিত্র কোরআন 30 পারা কোরআনের ভূমিকা হয়েছে এই সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার সম্পূর্ণ ব্যাখ্যা হয়েছে 30 পারা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা যেহেতু কোরআনের শুরুতে আনা হয়েছে, কোরআন শরীফ খোলার সঙ্গে সঙ্গেই এই সূরাটা যেহেতু বের হয়, এই জন্য এই সূরাটার নাম রাখা হয়েছে কি? সূরাতুল ফাতিহা। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুশ শিফা। কি ভাই? সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। কিসের সূরা ভাই? রোগ মুক্তির সূরা। দেখবেন আপনারা হুজুরদের কাছে যান যে হুজুর আমার মেয়েটা ভয় পেয়েছে, একটু পানি পড়া দেন। যান কিনা ভাই? যান। তাহলে হুজুর দেখবেন মনে মনে পড়ে পানিতে ফু দেয়। দেয় কি দেয় না? কিন্তু কি পড়িয়া ফু দেয় আপনিও জানেন না, আর আপনার বাড়িওয়ালাও জানে না, রোগীও জানে না, কেউই জানে না। আপনাদের কাছে একটা আজকে গোমর ফা করে দিয়ে যায়। সেটা হচ্ছে এই যে সমস্ত রোগের শেফা হচ্ছে সূরাতুল ফাতিহা। যত আলেমদের কাছে যাইবেন, সমস্ত আলেমরা এই সূরাখানা পাঠ করিয়া পানিতে ফু দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কিরাম বলছেন সমস্ত রোগের শেফা হইছে এই সূরা। এখন বলতে পারেন সমস্ত রোগ যদি এই সূরা দিয়া ফু দিলে ভালো হয়ে যায়, তাহলে দুনিয়ায় ডাক্তারের প্রয়োজন হলো কেন? কথা আছে কিনা ভাই? প্রশ্ন আছে কিনা? ডাক্তার থাকবে কেন? এই সূরাখানা যেই ব্যক্তি পড়িয়া পানিতে ফু দেবে, তার অন্তরটা, তার জবানটা হতে হবে আল্লাহ ওয়ালা জবান। যার জন্য ফু দেবে তার ইয়াকিনটাও হতে হবে আল্লাহর জন্য, তার ঈমানটাও হতে হবে সেই রকমের মজবুত। যদি আল্লাহর উপরে সে ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, তাহলে এই সূরা দিয়া ফু দিলে অবশ্যই তার রোগ ভালো হয়ে যাবে। এটা হাদিস শরীফ, কারো বানানো কথা না। তবে সমস্ত রোগ যদিও ভালো হয়, কিন্তু একটা রোগ ভালো হবে না। সেই রোগটার নাম হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মরণশীল। যার জীবন আছে তার মরণ আছে। কিন্তু যদি কোনো ব্যক্তি জন্য করে বস্তু মৃত্যুবরণ করে, ওই মৃত বস্তুকে, মৃত ব্যক্তিকে কেউ ফাতিহা দিয়া ফু দিয়া জীবিত করতে পারবে না। এই মৃত রোগটা ছাড়া সমস্ত রোগ এই সূরাখানার দ্বারা শেফা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় মুজিজা কেন হলো?
আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহি সূরা لم ينزل في التوراة ولا في الإنجيل ولا في الزبور ولكن ينزل في القرآن لكي ينجي من النار। সূরাখানা সূরাতুল ফাতিহা, এই সূরাখানা আগে কোন নবীদের জন্য নাজিল করা হয় নাই। এই সূরাখানা শুধুমাত্র পবিত্র কুরআনুল কারীমের ভিতরে নাজিল করা হয়। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই সূরাখানা পবিত্র কুরআনের ভিতরে নাজিল করার কারণ হচ্ছে গুনাহগার উম্মত জাহান্নাম থেকে মুক্তি পাইয়া সোজা যাতে জান্নাতে চলে যেতে পারে, এই জন্য এই সূরাখানা নাজিল করা হয় কোরআনে। তাহলে এই সূরাখানা তাওরাতে নাজিল করে নাই, জাবরে নাজিল করে নাই, ইনজিলেও নাজিল করে নাই, একমাত্র কুরআনুল কারীমের ভিতরে শেষ নবীর উপরে নাজিল করা হয়েছে। নাজিল করার কারণ কি? কারণ ধরো সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাতে এই সূরাখানা ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে পাঠ করি আমার গুনাহগার উম্মতিরা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া সোজা জান্নাতে চলে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাখানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7টা আয়াত নাযিল করেছেন। কয়টা আয়াত? জোরে বলেন কয়টা আয়াত? এই সূরাখানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7টা আয়াত নাযিল করেছেন। এই 7টা আয়াতের ভিতরে 7টা হরফ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন নাই। আরবি হরফ কয়টা? আরবি হরফ 29টা। এই 29টা আরবি হরফের ভিতর থেকে 7টা হরফ সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই। কেন নাজিল করেন নাই শুনবেন নাকি? অনেক মজার জিনিস, শুনবেন? সবাই শুনবেন? তাহলে আমার সাথে সবাই একটু আওয়াজ দিতে হবে, কথা বলতে হবে। 7টা হরফের ভিতরে নাম্বার 1 সা, এই আলিফ বা তা সা, এই সা হরফটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে নাজিল করেন নাই। কেন নাজিল করেন নাই? তাফসীরে জাবিরের ভিতরে, তাফসীরে জামে সগীর, তাফসীরে তাবারির ভিতরে আল্লামা ইমাম জাবির তাবারি, ইমাম জারির তাবারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সা হরফটাকে সূরা ফাতিহার ভিতরে নাজিল করার কারণ হইছে সা হরফটা দ্বারা সাবুরুন লেখা হয়। কি লেখা হয় ভাই? সাবুরুন লেখা হয়। সাবুরুন শব্দের অর্থ হইছে ধ্বংস হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? ধ্বংস হয়ে যাওয়া। আল্লামা ইমাম জারির তাবারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরা ফাতিহা পাঠ করিয়া গুনাহগার বান্দা বান্দি জাহান্নাম থেকে মুক্তি পাইয়া সোজা জান্নাতে চলে যাবে। আর জান্নাতি ব্যক্তির সাথে ধ্বংস হওয়ার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এই কারণেই সা হরফকে ফাতিহার ভিতরে রাখেন নাই। 2 নাম্বার হরফ হচ্ছে জিম। 2 নাম্বার হরফ কি? আলিফ বা তা সা জিম। এই জিম হরফটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে রাখেন নাই। তাফসীরে জাবিরের ভিতরে উল্লেখ করা হয় যে জিম হরফ দ্বারা জাহান্নাম লেখা হয়, আর জাহান্নাম হইছে সবথেকে ভয়ানক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাখানা পবিত্র কোরআনে নাজিল করলেন, কোন বান্দা বান্দি যদি ইয়াকিনের সাথে সূরাখানা পাঠ করে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া সোজা জান্নাতে চলে যাবে। তবে জান্নাতি ব্যক্তির সাথে জাহান্নামের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন জিম হরফটাকে সূরা ফাতিহার ভিতরে রাখেন নাই। 3 নম্বর হরফটা কি? 3 নম্বর হরফ হচ্ছে ঝা। কি ভাই? 3 নম্বর হরফ হচ্ছে ঝা। এই ঝা হরফ দ্বারা তাফসীরে মারিফ ও তানজিল ইমাম বগবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, ঝা হরফ দ্বারা যাকুম লেখা হয়। আর যাকুম হইছে এমন একটা কাঁটাযুক্ত জিনিস, এমন একটা কাঁটাযুক্ত গাছ
কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী ব্যক্তি জাহান্নামের আসামি হয়ে যাইবে, ওই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের ময়দানে যখন ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধা ক্ষুধা বলিয়া চিল্লাইতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জাক্কুম গাছ, কাঁটাযুক্ত গাছ ওই পাপী বান্দাকে খেতে দিবেন। ওই পাপী বান্দা গাছটা মুখে দেওয়ার পরে এমন অসহায় হয়ে যাবেন, ওই গাছটাকে সে গিল্লা পেটের ভিতরেও নিতে পারবে না, মুখ থেকে ফালাইয়াও দিতে পারবে না। এমন একটা পরিস্থিতি হইবে, সে ফালাইয়াও দিতে পারবে না, গিল্লা খাইতেও পারবে না। এই কঠিন মুসিবতের সময় অপরাধীকে এই জাক্কুম গাছটাকে খেতে দেওয়া হবে। ইমাম বখবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর মারিফাত তানজিলের ভিতরে উল্লেখ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাখানা পবিত্র কোরআনে নাজিল করলেন, বান্দা বান্দি জাহান্নাম থেকে মুক্তি পাইয়া সোজা জান্নাতে চলে যাবে। আর জান্নাতি ব্যক্তির সাথে জাক্কুম গাছের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে যা হরফটাকে রাখেন নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাখানা গুনাহগার উম্মতের জন্য শিফা হিসাবে বানাইছেন। কি হিসাবে? শিফা হিসাবে নাজিল করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এক এলাকায় ঘুরতে গেছেন কিছু সাহাবীদেরকে সাথে নিয়ে। ঘুরতে যাওয়ার পরে ওই এলাকার এক যুবক এসে ওই সাহাবীকে বলতেছেন যে, হে আল্লাহর নবীর সাহাবী, আমাদের এলাকার আমাদের গোত্রের সর্দারকে সাপে দংশন করছে। আমাদের এলাকার সর্দারকে সাপে দংশন করার কারণে আমাদের সর্দার অসুস্থ, তোমরা কেউ ঝাড়ফুঁক করতে পারো নাকি? তখন ওই সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়ায় বলতেছে যে, ও যুবক, আমি তো ঝাড়ফুঁক করতে পারি, তবে শর্ত আছে একটা। কয়টা? আমি ঝাড়ফুঁক করতে পারি, তবে শর্ত আছে একটা। কি শর্ত? বলে, তোমাদের যে ছাগলের পাল আছে, বকরির পাল আছে, ওই বকরির যদি একটা পাল আমাকে দিতে পারো, তাহলে আমি তোমাদের সর্দারকে ঝাড়ফুঁক করে দিব। ওই যুবক এসে বলতেছে যে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের সর্দারকে ঝাড়ফুঁক করো, তোমাদেরকে আমি এক পাল বকরি দিয়ে দেব। তখন ওই সাহাবী যাওয়ার পরে সূরা ফাতিহা পাঠ করিয়া ওই সাপে দংশনকৃত ব্যক্তির গায়ে ফু দিয়ে দিয়েছেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সাপে দংশনকৃত ব্যক্তি সমস্ত শরীরের সাপের বিষ পানি হইয়া সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাখানাকে যে সূরা, সে সূরাতুশ শিফা হিসাবে নাজিল করেছেন। আল্লাহর হাবিব বলছেন, এই যে আল্লাহর হাবিব সূরাতুশ শিফা নাম রাখলেন, এতে কি কোনো সন্দেহ আছে নাকি? ওই সাহাবী ফু দেওয়ার পরে রোগী ভালো হয়ে গেল। তখন সাহাবীরা নিজেরা পরামর্শ করতে লাগলো। একজন ওই আরেকজনকে বলতে লাগলো, ভাই তুমি কি আগে ঝাড়ফুঁক করা শিখছো নাকি? তুমি কি আগে থেকেই ঝাড়ফুঁক করতে পারো নাকি? তখন ওই যুবক ডাক দিয়া বলে, না না না, আমি আগে থেকে ঝাড়ফুঁক করতাম না, কিন্তু আমি তো সূরা ফাতিহা পাঠ করিয়া ব্যক্তির গায়ে ফুলিয়ে দিছি, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার গায়ের পানি বিষগুলো সব পানি করে দিয়েছে। এখন সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, বলতেছেন একে অপরকে যে, আমাদেরকে যে বকরিগুলো দেওয়া হইল, এই বকরিগুলো এখন আমরা কি করব? বিষয়টা আল্লাহর নবীর দরবারে জানানো উচিত। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই কাজ করেছি, আমাদেরকে এক পাল বকরি দেওয়া হয়েছে, এখন এই বকরিগুলো আমরা কি করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা তো সঠিক কাজ করেছো, তোমরা তো বুদ্ধিমানের কাজ করেছো। তোমাদেরকে কে জানাইলো যে সূরা ফাতিহা পাঠ করিয়া ফু দিলে রোগ ভালো হইয়া যায়? তোমরা যেহেতু ফু দিয়েছো, তোমাদেরকে যে হাদিয়া দিয়েছে, এই হাদিয়া তোমরা নিজেরাও ভাগ করিয়া নাও, আমি রাসূলের জন্য একটা অংশ রেখে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। আলেমরা যে বলে, বিশ্বাস হয় আপনাদের? না বলবেন যে, হুজুর আমরা তো খালি চাড়া মারি সব লই গেলেন আমাদের দিয়ে, নাকি? আসলে কি চাড়া? আপনার হাদিসের কথা, হাদিসের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, হাদিয়া দেওয়াও সুন্নাত, হাদিয়া নেওয়াও সুন্নাত। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাখানাকে
তার বান্দা বান্দির নাজাতের কারণ হিসাবে পবিত্র কোরআনে নবীর মুজিজা হিসাবে দান করিয়া দিয়েছে। এই সূরা খানার প্রথম আয়াত কি? এই সূরা খানার ভিতরে প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা খানা সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা মুসলমান যারা নামাজ পড়ে দৈনিক 5 ওয়াক্ত প্রত্যেকটা নামাজের প্রত্যেক ওয়াক্তে তো এই সূরা খানা আমরা পাঠ করি কিনা ভাই? আপনি দুনিয়ার অন্য কোনো মজলিসে যান, যদি কোনো গানের কনসার্টে যান, কোনো গানের আয়োজনে যান, গান শোনেন, একটা গান একবার দুইবার তিনবার শোনার পরে ওই গানটা কিন্তু আপনার কাছে আর ভালো লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা খানার ভিতরে এমন মজা লাগায়া দিয়েছেন, আপনি দৈনিক পাঠ করেন, দৈনিক ইমাম সাহেবের পিছনে শোনেন, তারপরেও এই সূরা খানার মজা শেষ হয় না। শেষ হয় নাকি ভাই? আজকে আপনাদের মসজিদের ইমাম সাহেবের পিছনে সূরা খানা শুনছেন, এত সুন্দর ভালো লাগছে, মনে হয় যেন খুব কণ্ঠটা খুব সুন্দর ভালো লাগতেছে, মনের ভিতরে শান্তি পাইতেছি। এখান থেকে চলে যান বরিশাল ইবাদুল্লাহ মসজিদে, যে ইমাম সাহেবের পিছনে এই সূরাটাই যদি তেলাওয়াত শুনেন, মনে হইবে যেন এই মাত্র জিবরাইল নিয়ে আসছে। ওখান থেকে যদি চলে যান ঢাকার রাজধানী বাইতুল মুকাররমের ইমামের পিছনে, খতিবের পিছনে যদি এই সূরা খানা তেলাওয়াত শুনেন, মনে হইবে যেন এই সূরা খানা এখন সোজা আসমান থেকে নাজিল হইতেছে। মজা শেষ হয় না। যদি আরে একটু কষ্ট করেন, ওখান থেকে এয়ারপোর্ট থেকে বিমানে টিকিট কেটে যদি মদিনায় চলে যান, মক্কায় চলে যান, মক্কার ইমামের পিছনে যদি এই সূরা খানা তেলাওয়াত শুনেন, মনে হইবে যেন এই সূরা খানা এখনই আপনার উপরে নাজিল হইতেছে। কথা ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন কার জন্য? এইটা মূলত ছিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু ছিল না। কি ছিল ভাই? হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি বলি তাহলে অর্থ হয় যে প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের মালিক। কিন্তু সমস্ত প্রশংসা যে একমাত্র আল্লাহর জন্য, এইভাবে খাস করে তাকিদ করে বোঝানো হয় না। শুধু স্বাভাবিকভাবে বোঝানো হয় যে আল্লাহর জন্য প্রশংসা, সাথে সাথে আমি পীর বাবারও প্রশংসা করতে পারি। স্বাভাবিক যে আল্লাহর প্রশংসা করলাম, সাথে সাথে আরেকজনের প্রশংসা আমি করলাম। কিন্তু যখনই বলবো আলহামদুলিল্লাহ, তখন অর্থ হবে সমস্ত প্রশংসা লিল্লাহি একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? এখন বলতে পারেন হুজুর, এই যে আলিফ লাম যুক্ত করে আলহামদু বললেন, এই আলিফ লামটা আপনারা পাইলেন কই? যে আপনারা বাড়িতে লইছেন না কি করছেন, এটা পাইছেন কই? প্রশ্ন আছে কিনা ভাই? এই আলিফ লামটাকে বলা হয় আলিফ লাম ইস্তিগরাকি। কি বলা হয় ভাই? তাফসীরে কাশাফে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আলিফ লাম হচ্ছে 4 প্রকার, এর মধ্যে একটা প্রকার হচ্ছে আলিফ লাম ইস্তিগরাকি। এখন বলা হয় যে আলিফ লাম ইস্তিগরাকিটা আবার কি? এটা খায় না মাথায় দেয়? কি প্রশ্ন আছে কিনা? কথা বুঝেন আপনারা ভাই? একটু আওয়াজ করেন, কথা জবাব দেন। এখন কথা হলো, এই আলিফ লামটাকে যে আলিফ লাম ইস্তিগরাকি বলা হয়, এই আলিফ লাম ইস্তিগরাকিটা কি? এটা কি খায় না মাথায় দেয়? জবাব হলো, এই আলিফ লাম ইস্তিগরাকি এমন আলিফ লামকে বলা হয় যেই আলিফ লাম দ্বারা গোটা দুনিয়ার সব বস্তুকে একটা বৃত্তের ভিতরে শামিল করা হয়। এই যে প্রশংসা, সমস্ত প্রশংসা, গোটা দুনিয়ার যত প্রশংসা আছে, সব প্রশংসা এই আলিফ লামের দ্বারা উদ্দেশ্য করে একমাত্র আল্লাহর ভিতরেই সীমাবদ্ধ করা হয়েছে। দুনিয়ার আর কারোর জন্য প্রশংসা হতে পারবে না। তাহলে আমি বললাম কি? আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা লিল্লাহি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? এখন বলতে পারেন হুজুর, আপনি আজকে এখানে আলোচনা করছেন, ওয়াজ করছেন, আপনার আলোচনা ভালো হয়েছে,
আপনার প্রশংসা করলাম, আপনার তারিফ করলাম, হুজুর আপনার প্রশংসা, আপনার ওয়াজ ভালো হয়েছে, আপনার এই প্রশংসা করলাম। কিন্তু আপনি তো একটু আগেই বললেন যে সমস্ত প্রশংসা আল্লাহর হবে, দুনিয়ার কারোর জন্য কোনো প্রশংসা হতে পারে না। কি প্রশ্ন আছে কিনা? জবাব হলো, আমি আব্দুর রহিম মেসবাহ যদি এখানে আলোচনা ভালো হয়, এই জন্য যদি আপনারা এখানে এসে আমার প্রশংসা করেন যে না হুজুর আপনার আলোচনা ভালো হয়েছে, আসলে আমি আব্দুর রহিম মেসবাহর ওয়াজ ভালো হওয়ার জন্য প্রশংসা আমি আব্দুর রহিমের না, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমি আব্দুর রহিমের ওয়াজ ভালো করার জন্য তৌফিক দান করেছেন, প্রশংসার মালিক হবেন ওই আল্লাহ। কে হবে? যিনি আমাকে ওয়াজ সুন্দর করে করার মতো, ওয়াজ আলোচনা সুন্দরভাবে করার যোগ্যতা দিয়েছেন, প্রশংসাটা হবে তার, প্রশংসা আমি আব্দুর রহিমের হবে হবে না। উদাহরণস্বরূপ, একই বাবার দুইটা সন্তান, একটা সন্তানের নাম আব্দুর রহিম, বড় ছেলের নাম আব্দুর রহিম, ছোট ছেলের নাম আব্দুল করিম। বড় ছেলের মাথার মেধা ভালো, সে ক্লাসের ফার্স্ট বয়, তার রোল নাম্বার 1, কিন্তু তার ছোট ভাই তার মাথার মেধা ভালো না, তার ক্লাসের রোল নাম্বার 3rd ক্লাসে পিছনে পড়ে আছে। এখন আব্দুর রহিমের মাথার মেধা ভালো হওয়ার কারণে আব্দুর রহিম এখন চিন্তা করতেছে যে আমার জন্য স্যারেরা আমার পাগল, ক্লাসের স্টুডেন্টরা আমার পাগল, আমার প্রশংসা করতেছে, আমার যোগ্যতা, আমার সবকিছু অহংকার করতেছে। আমি বলবো রে আব্দুর রহিম, তোর মাথার মেধা ভালো হওয়ার কারণে প্রশংসা তোর না, তুই একটু চিন্তা করিয়া দেখ, একই বাবার সন্তান, তোর ছোট ভাইয়ের মাথার মেধা ভালো না, তোর মাথার মেধা ভালো। যে আল্লাহ রাব্বুল আলামিন তোর মাথার মেধা ভালো করে দিল, কিন্তু তোর ভাইয়ের মাথার মেধা ভালো করে দিল না। আল্লাহ চাইলে তোর মাথার মেধাও তো ভালো করবে, তোর মাথার মেধাও তো কমায় দিলে দিতে পারতো, কি পারতো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোর ভিতরে সেই যোগ্যতা তৈরি করে দিয়েছেন, তোকে আল্লাহ মেধা শূন্য না করিয়া তোকে মেধাবী বানায়া দিয়েছে। এই জন্য তুই অহংকার করিস না, তোর প্রশংসা না, তোর যোগ্যতা না, বরং তোর ভিতরে যিনি যোগ্যতা তৈরি করে দিয়েছেন, প্রশংসা হবে তার, তিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ। আরো সহজে উদাহরণ বোঝার জন্য আরেকটা বলি, একই বাবার দুইটা সন্তান, এক সন্তান দেশের প্রধানমন্ত্রী, আর এক সন্তান দেশের ফকির, রাস্তার ভিখারি, ভিক্ষুক। এখন যেই ভাই দেশের প্রধানমন্ত্রী, সেই ভাই এখন অহংকার করে দেশের জনগণ আমার পক্ষে, টাকা পয়সা ধন দৌলত জনগণ ক্ষমতা সবকিছু আমার, কিন্তু আমার ভাই রাস্তার ফকির ও ভিক্ষুক, ওকে কেহই জিগায় না, সবকিছু ক্ষমতা আমার, সরকার। এখন সে প্রধানমন্ত্রী হওয়ার কারণে অহংকার করতেছে। আমি বলবো রে প্রধানমন্ত্রী, একই বাবার সন্তান, একই অরিজিন থেকে দুই ভাই আসছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রধানমন্ত্রী বানাইছে, ওই আল্লাহ চাইলে তো তোমাকে তোমার ছোট ভাইয়ের মতো তোমাকেও রাস্তার ফকির বানাইতে পারতো, পারতো কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রাস্তার ফকির না বানাইয়া তোমাকে দেশের প্রধানমন্ত্রী বানায় দিল। এই জন্য তুমি অহংকার করিও না, তোমার প্রশংসা না, তোমার ক্ষমতা না। যে আল্লাহ তোমাকে হিরো বানাইছে, চাইলে ওই আল্লাহই তোমাকে আবার জিরো বানাইতে পারে। ওই আল্লাহর প্রশংসা তোমার কোনো প্রশংসা না, তোমার ভিতরে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা যিনি তৈরি করে দিয়েছেন, প্রশংসা হবে তার। তিনি কে? জোরে বলেন কে? তিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ। তাহলে সমস্ত প্রশংসার মালিক হবেন আল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কি হবে ভাই? আর কারোর জন্য কোনো প্রশংসা হতে পারবে? দুনিয়ায় কারোর জন্য কোনো প্রশংসা হতে পারে না। একটু তারিফ করলে, একটু ঘুরাইয়া ব্যাখ্যা করলে সমস্ত প্রশংসার মালিক হবে ওই আল্লাহ। আমার আপনার খাওয়ানোর মালিক কে? আমার আপনার হায়াতের মালিক কে? আমার আপনার রিজিকের মালিক কে? আমার আপনার দৌলতের মালিক কে? আমার আপনার হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক সব যদি ওই আল্লাহ হয়, তাহলে সব কিছু যদি আল্লাহ হয়ে থাকে, সেজদার বেলা, ইবাদতের বেলাও তো আল্লাহ সেজদা পাবে। কে পাবে? সব কিছুর মালিক যদি ওই আল্লাহ হয়ে থাকে, ওই আল্লাহ তাআলা যদি সব কিছুর ক্ষমতার বান হয়ে থাকে,
তাহলে সেজদার বেলায় তুমি পীর সাহেবের পায়ে কেন সেজদা দাও? কি কারণ আছে কি না? তোমার হায়াতের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, মৌতের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তোমার ইবাদতের মালিকও তবে হই আল্লাহ। তোমার পীর সাহেবের পায়ে সিজদা দিও না, পীর সাহেব তোমার ইবাদতের মালিক না। তোমার বিবির সন্তান হয় না, তুমি আল্লাহর কাছে চাও, তোমার বিবির সন্তান দেওয়ার মালিক আল্লাহ। তুমি বিবির সন্তান হয় না, আল্লাহর কাছে না চাইয়া তুমি তোমার পীর বাবার কাছে যাইয়া বলো, বাবা আমার বিবির সন্তান হয় না, একটু নেক নজর দিয়া দেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর ক্ষমতার মালিক আমি আল্লাহ। তোমার হায়াতের মালিকও আমি আল্লাহ, রিজিকের মালিকও আমি আল্লাহ, তোমার বাঁচানোর মালিকও আমি আল্লাহ। সব কিছুর মালিক যদি আমি আল্লাহ হয়ে থাকি, তোমার ইবাদতের মালিকও তো হব আমি আল্লাহ। কি হবে? ইবাদতের মালিক কে হবে? জোরে বলেন, কে হবে? ইবাদতের মালিক হবে আল্লাহ। সমস্ত প্রশংসা করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু মিন বা'দিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রশংসিত তো তিনি যিনি গোটা দুনিয়ার ভিতরে তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কি হিসাবে? তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন। এই জোড়ায় জোড়ায় যিনি সৃষ্টি করছেন, প্রশংসিত হবে তিনি, পবিত্র হবে তিনি। যিনি জোড়ায় জোড়ায় আমাদেরকে সৃষ্টি করছেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরুতে কিন্তু আমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন। তো জানেন তো আপনারা, জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রশংসা হবে তার যিনি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন। জমিনের ভিতর থেকে উদ্ভিদকে আমি যেই আল্লাহ ফুটায় তোলে, প্রশংসার মালিকও হবে তিনি, পবিত্র হবে তিনি। তিনি কে? তিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ। এখন প্রশংসা আল্লাহর করা তো দূরের কথা, এখন আল্লাহকে অস্বীকার করিয়া বসছে মানুষ। কি বলেন, আছে কি না? আপনারা কি জানেন না? এখন আল্লাহর প্রশংসা করা তো দূরের কথা, বরং আল্লাহকে অস্বীকার করিয়ে বসছে। আমেরিকার জীববিজ্ঞানী ডক্টর ডারউইন, তার থিওরি হচ্ছে যে সূর্যের থেকে মেঘের সৃষ্টি, মেঘের থেকে পানির সৃষ্টি, পানির থেকে ফেনার সৃষ্টি, ফেনার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি। আর বানর জঙ্গলের ভিতরে লাফাইতে লাফাইতে অটোমেটিক লেজ পড়িয়া পশম পড়িয়া মানুষ হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ভদ্রলোক অত্যন্ত শিক্ষিত হওয়ার পরেও সে আল্লাহকে খুঁজে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুই যদি আমি আল্লাহর পরিচয় পাইতে চাও, তাহলে তুই আমি মাওলাকে নিয়ে গবেষণা করিস না, বরং আমি মাওলার সৃষ্টি জীব নিয়ে, আমার কুদরত নিয়ে তুই চিন্তা কর, আমি মাওলার পরিচয় পাইয়া যাবি। কি? আল্লাহ রাব্বুল আলামিন নাকি দুনিয়া এমনিতেই সৃষ্টি হয়েছে, আল্লাহ সৃষ্টি করেন নাই, আল্লাহ বলতে কিছু নাই, মানুষ এমনিতেই সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে তোমরা অস্বীকার করো, কিভাবে নাফরমানি করো? তোমরা তো ছিলে মৃত্যু, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করলাম, আবার তোমাদেরকে আমি মৃত্যু দান করব। কোন এক সময় কিয়ামতের ময়দানে আমার কাছেই তো তোমাদেরকে ফিরে আসতে হবে। কি বলেন, আসতে হবে কি না? আমরা কিয়ামত বিশ্বাস করি কি করি না? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে যে ফিরে যেতে হবে, এটা আমরা বিশ্বাস করি তো? সবাই বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুই বিজ্ঞানী হইছো, তুই অনেক শিক্ষিত হইছো, কিন্তু আমি মাওলার পরিচয় পাইনি না। তুই আমি মাওলার অস্বীকার করো, নাফরমানি করো, অথচ তুই সৃষ্টির পূর্বে তোর কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না। কি ছিল না? উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। তুই তো ছিলি একটা অবাস্তব, কিছুই ছিলি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সৃষ্টি করলাম, আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুই সৃষ্টির পূর্বে তোর কোন উল্লেখযোগ্য বস্তুই ছিলি না, আমি আল্লাহ তোকে আমসাজ ভেজাল নামক পানি দ্বারা আমি আল্লাহ তোকে বানাইলাম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি তো তোমাকে পোড়া মাটির মতো শুকনা মাটি থেকে বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে বানাইলাম সমস্ত কাজ আমি ফেরেশতাদের হাতে দিয়ে দিলাম। ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতা তোমরা আমার বান্দার সবকিছু বানাইবা, কিন্তু আমার বান্দার চেহারা মোবারক বানাইবা না। চেহারা মোবারক বানাইবা না কেন? বলে, ও ফেরেশতারা আমি ওই বান্দার চেহারা মোবারক আমার কুদরতি হাত দিয়ে আমি মাওলা নিজে বানাবো। তার কারণ হচ্ছে ওই বান্দা ওই চেহারাখানা দিয়া আমার কুদরত দেখবে, ওই মুখখানা দিয়া আমি মাওলার জিকির করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার জিকির করবে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বান্দার চেহারা মোবারক বানাইয়া তাকে রূহ দিয়া মায়ের গর্ভের ভিতরে পাঠায়া দিলেন। মায়ের গর্ভের ভিতরে বান্দা যাওয়ার পরে ওই বান্দা মায়ের পেটের ভিতরে বসে খাওয়ার কোনো বন্দোবস্ত নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলো, বান্দা তুই আমি আল্লাহকে অস্বীকার করিয়া বসছো, নাফরমানি করিয়া বসছো, আমি মাওলার পরিচয় তুই পাইলি না। তুই তোর ছোটবেলার দিকে তাকাইয়া দেখ, তুই যখন তোর মায়ের গর্ভের ভিতরে ছিলি তোর কোনো মুখের ভাষা ছিল না, তোর কোনো শক্তি সাহস ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের পেটের ভিতরে তোর মায়ের পেটের সাথে একটা তার জোড়া লাগাই দিছি। তোর মা যদি খাইতো ওই মায়ের পেট থেকে তোর পেটের ভিতরে খাবার যাইয়া তোর পেটের খিদা নিবারণ হইয়া যাইতো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি তোমাকে দুনিয়ার ভিতরে আসার পরে তোমার মুখের ভাষা ছিল না, তোমার মাকে মা বলিয়া ডাক দিতে পারতা না, তুমি তোমার বাবাকে ডাক দিতে পারতা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তোমার খাওয়ার ব্যবস্থা আমি তোমার জন্মের 6 মাস আগে তোমার মায়ের বুকের ভিতরে রিজার্ভ করে রেখে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি জানি তুমি দুনিয়া আসিয়া দুধ খাই ফল ফ্রুট খাইতে পারবা না, শক্ত কোনো খাবার খাইতে পারবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্মের 6 মাস আগে তোমার মায়ের বুকের ভিতরে আমি আল্লাহ এমন দুধ রিজার্ভ করে রেখে দিলাম যেই দুধ বেশি গরমও না বেশি ঠান্ডাও না। যদি বেশি গরম হয় বান্দা তুমি খাইতে পারবা না, তোমার নরম ঠোঁট পুড়িয়া যাইবে। ও বান্দা বেশি ঠান্ডাও দেই নাই, তুমি খাইলে ঠান্ডা লাগিয়া কাশ হইবে, গলা টিয়া শ্বাসবন্ধ হইয়া মারা যাইবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন সুন্দর মনোরম পরিবেশে একটা দুধ রিজার্ভ করে রেখে দিলাম, তোমাকে আমি এই দুধ পান করাইয়া তিলে তিলে বড় বানাইলাম। ও বান্দা তুই তোর নিজের দিকে তাকাইয়া দেখ, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা তোমার তখন কেউ ছিল না, তোমার বাবা ছিল না, মা ছিল না, তোমারকে বাঁচানোর জন্য কেউ ছিল না। রাত্রি বেলায় তুমি তোমার মায়ের পাশে ঘুমাইতা, আমি আল্লাহ চাইলে তোমার মায়ের পিঠের তলে ফালাইয়াও আমি তোমাকে ধ্বংস করে দিতে পারতাম। আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাকে বাঁচাইলাম। তোমার মুখের কোনো ভাষা ছিল না, তোমার মাকে ক্ষুধা লাগলে ডাক দিবা, তোমার মায়ের মন্ত্রের ভিতরে এমন একটা মহব্বত পয়দা করিয়া দিলাম। তোমার মা যত দূরে থাকুক না কেন, যত কাজ হাতে থাকুক না কেন, তুমি বান্দা যখন ওয়া ওয়া করিয়া কান্না করে দিতা, তোমার মায়ের হাতে শত কাজ থাকা সত্ত্বেও তোমার মায়ের হাতে থেকে কাজটা পড়িয়া যায়, কাজটা পড়িয়া যাইয়া তোমাকে আগে ঠান্ডা করতো। ও বান্দা ওই সময় তো তোমার কোনো শক্তি ছিল না, সব শক্তি ছিল কার? জোরে বলেন কার? ওই সময় সব শক্তি ছিল আমি মাওলার, কিন্তু তুমি আমি মাওলাকে অস্বীকার করিয়া বসছো, আমি মাওলাকে চিনলা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে একটা কথা আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমার শৈশবে তোমার ছোটবেলায় তোমার মুখের ভাষা ছিল না,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কুদরতি ভাবে লালন পালন করলাম। আজকে তুমি আমি মাওলাকে ভুলিয়া তোমার বাবাকে পাইয়া বাবাকে ডাক দাও। আজকে তুমি বড় হইছো, তোমার মুখের জবান খুলিয়া গেল, এখন তুমি তোমার মাকে মা বলিয়া ডাক দাও, তোমার বাবাকে বাবা বলিয়া ডাক দাও, তোমার বন্ধুকে তুমি বন্ধু বলিয়া ডাক দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, ওই মুখখানা তো বানাইছিলাম আমি মাওলা। কে বানাইছে? ওই মুখখানা বানাইছিলাম আমি মাওলা। ওই মুখখানা দিয়ে তো তুই আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তোর বাবাকে যখন বাবা বলিয়া ডাক দাও, তোর বাবার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। তোর বন্ধুকে যখন বন্ধু বলিয়া ডাক দাও, তোর বন্ধুর জবানটা ঠান্ডা হয়ে যায়। আমি মাওলা ওই তোর জবানটা বানাইছিলাম আমি মাওলাকে সান্ত্বনা, আমি মাওলার জিকির করার জন্য। ও বান্দা, ওই মুখখানা দিয়ে আমি মাওলাকে ডাকলি না, ওই মুখখানা দিয়ে তুই এখন তোর বন্ধুকে ডাকলি, তোর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ডাকলি। ও বান্দা, তুই আমাকে না ডাকিয়া তো বড় নাফরমানি করিয়া ফেলছ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর ভিতরে 4টা কসম খায়া বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি মানুষকে সবচেয়ে উত্তম জোড়া দিয়ে সব থেকে সুন্দর ভাবে সৃষ্টি করলাম। আবার অন্য জায়গায় যে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষকে আমি উত্তম চরিত্রে উত্তম আকৃতিতে বানাইলাম, আবার এই মানুষই কিন্তু চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। কার চেয়ে খারাপ? চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। কেন খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি একটা কুকুর পালন করছো, ওই কুকুরটা তোমার হাড্ডি গুড্ডি তোমার অপরিচিত খাবারগুলা খাইয়া তোমার মালিকের দাসত্ব পালন করলো, রাতে ঘুম কামাই দিয়া তোমার বাড়ি পাহারা দিল। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করছি আমি মাওলার গোলামি করার জন্য। আমি মাওলার নিয়ামত পাইয়া নিয়ামত ভোগ করি আমি মাওলার শুকরিয়া আদায় করো না, কিন্তু তোমার বাড়ির পাশে যেই কুকুরটা তোমার শুকরিয়া আদায় করলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ তো সব থেকে বড় নেমক হারাম। মানুষ কি নেমক হারাম? মানুষ আজকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, জয় বলেন আমিন। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হবে কার? রব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের মালিক। রব শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক, যিনি লালন পালন করেন। আল আলামিন মানে হচ্ছে কি? বিশ্ব জগৎ। তাহলে গোটা বিশ্ব জগতের যিনি লালন পালন করেন তিনি হচ্ছেন আল্লাহ। আর সমস্ত প্রশংসা হবে কার? ওই আল্লাহর। তাফসীরে কাশাবে, তাফসীরে জাবেরের ভিতরে বলা হয়, এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটার ভিতরে 18টা হরফ উল্লেখ করা হয়েছে। কয়টা হরফ? 18টা হরফ দেওয়া হয়েছে। এই 18টা হরফ যদি কোনো বান্দা বান্দি ইয়াকিনের সাথে পাঠ করে, ইয়াকিনের সাথে যদি পাঠ করে, তাহলে গোটা দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এই 18,000 মাখলুকাত রাত দিন সমানভাবে যত ইবাদত করবে, ওই ইয়াকিন ভাবে যেই বান্দা বান্দি এই আয়াতখানা পাঠ করবে, এই 18টা হরফ পাঠ করবে, ওই বান্দা বান্দির আমলনামায় সমস্ত নেকিগুলো লিখে দেওয়া হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়াকিনের সাথে এই সূরাখানা পাঠ করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। সময় সংক্ষেপ অল্পের ভিতরে আমি ছেড়ে দিব। দ্বিতীয় আয়াত হচ্ছে আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। রহিম শব্দের অর্থ দয়া, রহমান শব্দের অর্থ দয়া। এখন বলতে পারেন, হুজুর রহমান শব্দের অর্থ যদি দয়া হয়, রহিম শব্দের অর্থ যদি দয়া হয়, তাহলে দুই দয়া দুই একই শব্দ পাশাপাশি কেন আনলেন? কথা আছে কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা শব্দ পাশাপাশি কেন আনলেন? রহমান শব্দের অর্থ দয়া, এই দয়াটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় সবার জন্য আম করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় সবার জন্য আম করছেন। কিভাবে?
একটা বেঈমান সে যেই নদীর মাছ খাবে, একটা ঈমানদারও সেই নদীর মাছ খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদের প্রতিও দুনিয়ায় রহমত বর্ষণ করার কারণে ওই বেঈমানও যেই নদীর মাছ খায়, ঈমানদারও কিন্তু একই নদীর মাছ খায়। দুনিয়ার ভিতরে ঈমানদারও যেই গাছের ফল খায়, বেঈমানও কিন্তু সেই গাছের ফল খায়। দুনিয়ায় কারো কাছে কারোর জন্য কোনো বাধা নাই। দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার ভিতরে আমি দুইটা রাস্তা বাতায়া দিলাম, একটা রাস্তা জান্নাতের, একটা রাস্তা জাহান্নামের। তুমি চাইলে খারাপ কাজ করিয়া জাহান্নামে যাইতে পারো, তুমি ভালো কাজ করিয়া জান্নাতে যাইতে পারো। তোমাকে আমি স্বাধীনতা দিয়ে দিলাম, দুনিয়ায় আমি তোমার প্রতি রহমত দিয়ে দিলাম, তোমার প্রতি আমি দড়ি ঢিল দিয়া ছেড়ে দিলাম। পরীক্ষার হলে তুমি যা করবা, কিয়ামতের ময়দানে দেখা যাবে পাশের ছাত্র নাকি তুমি ফেলের ছাত্র। এই জন্য দুনিয়ার ভিতরে রহমান শব্দকে আল্লাহ তাআলা আম করে দিয়েছেন, আর রহিম শব্দের অর্থ দয়ালু। কিন্তু রহিম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শুধু ঈমানদারদের জন্য খাস করেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, হে মুজরিমের দলেরা, হে অপরাধীর দলেরা, হে গুনাহগারের দলেরা, তোমরা আজকে আলাদা হয়ে যাও, ভাগ হয়ে যাও। আজকে তোমাদের প্রতি আজকে আমার রহমতের দৃষ্টি পড়বে না, তোমাদের প্রতি আমি কহারিয়া সিফাত ধারণ করলাম। আজকে আমার রহমত বর্ষণ হবে শুধুমাত্র ঈমানদার মুমিনদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় রহমান শব্দ, আখেরাতে রহিম শব্দ। দুনিয়ায় সবার জন্য আল্লাহ দয়া করতেছেন, আখেরাতে শুধু ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা দয়া করবেন। তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাতে তার রহমত আমাদের উপরে নাজিল করেন, সেই আশা আমাদের ভিতরে আছে কি নাই ভাই? সবাই বলেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রহমতের কান্ডারি হওয়ার তৌফিক দান করুক। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাতে তার রহমতের দৃষ্টিতে আমাদের দিকে তাকান, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দিকে দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুক। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।